দুনিয়ার যত আজব ঘটনা সব আমার সাথেই ঘটা লাগে। আমি বুঝি না আমি কি অপরাধটা করছিলাম। সব বলতেছি আপনাদের। 2 দিন আগের ঘটনা। বাসায় ঘুমাচ্ছিলাম, সকালে শান্তি মতো কিসের জানি একটা হইচইতে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠেই আম্মুর রুমে যাইতে নিলাম যে কি হয়েছে শুনবো। তার আগেই দেখি আম্মু আমার দিকে আসতেছে। যাক, ভালোই হলো যে আম্মু আমার দিকে আসতেছে, আমার আর যাওয়া লাগতেছে না। আম্মুর মুখটা দেখে একটু রাগি রাগি ভাব। তো শুধুমাত্র একটা কথাই আমি জিজ্ঞেস করছি যে আম্মু কি হয়েছে, এত হইচই কেন বাসায়? বিশ্বাস করেন না আপনারা, শুধু এই একটা কথাই আমি জিজ্ঞেস করছি। আমার উপরে এমন হারে চিল্লালো, মনে হয় আমি পৃথিবীর কতই না বড় ভুল করছি। আমারে কত রকম কথা শোনালো। আমারে বলতেছে যে আমি মরলে তো তোদের শান্তি হয়, তোরা শান্তি পাবি আমি মরলে, আচ্ছা থাকতে তো কোনো দাম দিস না তোরা, আমি মারা গেলে বুঝবি। লাট সাহেবদের জন্য সকালে উঠে রান্না করা লাগে, সারাদিন এদের কাপড় চোপড় ধুতেই চলে যায়, বিছানাপত্র গোছাতে চলে যায়। আমার তো কোনো জীবন নাই, এদের এত কাজ করি তাও এদের কাছে আমার মন পাওয়া যায় না। আমি মরলে তোরা বুঝবি, দেখিস তোদের এই জ্বালা যন্ত্রণায় একদিন আমি মরেই যাবো। ভাই, এটা শোনার পরে আমার মেজাজটা খারাপ হয়ে গেল যে আমি কি এমন করলাম যে এটার কারণে এত কথা শোনা লাগলো আমার। এটা শোনার পরে চলে গেলাম দাদির রুমে। দাদির রুমে যাই বললাম যে দাদি, বাড়িতে কে ঝগড়া করছে, কার সারাদিন খাইয়ে দেয় আর কোনো কাজ নাই যে আম্মুর সাথে লাগা লাগলো। সারাদিন আর অন্য সময় লাগতে পারিনি, সকালবেলায় লাগা লাগলো, আমার ঘুমটা নষ্ট করে দিল। এটা বলা শেষ হতে না হতেই বাম পাশ থেকে আমার গালে একটা ঠাস করে একটা চর বসে গেল। আমি বুঝলাম না যে আমি কি করলাম। দাদি আমারে বলতেছে যে এতক্ষণ তোর মায়ের সাথে মরার পরে আমার কাছে আসছো তোর মায়ের পক্ষ নিয়ে কথা বলার জন্যে। জীবনে কখনো তো দাদির পক্ষ নিয়ে কোনোদিন কথা কসনি, তোর দাদাও কোনোদিন আমার পক্ষ নিয়ে কোনোদিন কথা বলেনি, তোরাও বলিসনি। দেখিস আমি কোনো একদিন মরে যাবো তোকে এগুলোর জন্যে। আমি যখন মরবো না তখন তোরা বুঝবি আমি কি ছিলাম তোদের জন্যে। এখন তো তোরা বুঝবি না, তোর দাদা এক আমাকে জ্বলাতে হয়ে গেছে, তোরাও এখন আমাকে জ্বলাস। আমি বুঝি না যে ভাই, বাড়ির মহিলারা ঝগড়া লাগলে যে এই মরার কথাটা এতবার কেমনে তুলে আমি বুঝি না। সত্যি আমি বুঝি না। আর কিছু হলেই কয় তোদের জন্য মরমু, তোদের জন্য এটা করি, তোদের জন্য ওটা করি, এত কথা শোনা লাগে। দুটা মারের চাইতে এই কথাগুলা কানে সব সময় বাজে। আর আমি এটা অন্তত বুঝলাম যে এই দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কিন্তু আপনারাই একটা কথা বলেন যে আমি এর মধ্যে কি অপরাধটা করছি যে আমি এত মার খালাম, এত গাল খালাম সকালবেলা উঠতে না উঠতেই। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, এবং যেতে যেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমার এইরকম মজার মজার ভিডিওগুলো আমি তোমাদের কাছে পৌঁছাতে পারি।